অস্বাভাবিক কোষ বিভাজন নিয়ে। আসলে অস্বাভাবিক কোষ বিভাজনটা কী বা অস্বাভাবিক কোষ বিভাজন কেন হয়, তো এর আগে আমরা একটু পেছন দিকে ফিরে যাই। কোষ বিভাজনটা কী বা কোষ বিভাজন কাকে বলে? তো যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজিত হয়ে একাধিক অপত্য বা শিশু কোষে পরিণত হয় সেই প্রক্রিয়াটিকে বলা হয় কোষ বিভাজন বা ইংরেজিতে বলা হয় সেল ডিভিশন। তো এই কোষ বিভাজনটা কেন হয় বা এই সেল ডিভিশনটা আসলে দরকার কী? তো সেল ডিভিশন 3 প্রক্রিয়ায় হয় বা সেল ডিভিশন বা কোষ বিভাজনকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো অ্যামাইটোসিস, একটি মাইটোসিস এবং একটি মিওসিস। তো আমরা আজকে আলোচনা করব সেটি হলো মাইটোসিস, কেননা মাইটোসিসের সাথে অস্বাভাবিক কোষ বিভাজনের একটা সম্পর্ক রয়েছে। তো মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে? যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজিত হয়ে একাধিক অপত্য বা শিশু কোষে পরিণত হয় সেটি হলো কোষ বিভাজন। আর মাইটোসিস হলো যে প্রক্রিয়া একটি কোষ বিভাজিত হয়ে 2টি অপত্য কোষে পরিণত হয় এবং যেখানে মাতৃকোষের আকার আকৃতির সমান অপত্য কোষের আকার আকৃতি হয় এবং মাতৃকোষের ক্রোমোজোম যতটুকু থাকে অপত্য কোষে এসে ক্রোমোজোমের সংখ্যা ততটুকুই থাকে। সেজন্যে মাইটোসিসকে আবার বলা হয় সমীকরণিক বিভাজন। যাই হোক, তো মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় আমাদের দৈহিক বৃদ্ধি ঘটে, অর্থাৎ আমাদের সেল ডিভিশন ঘটে এবং আমরা যে ছোট ছিলাম আস্তে আস্তে যে বড় হচ্ছি বা একটা সময় হয়তো আমাদের দেখা যাবে যে সেল ডিভিশন থেমে যাবে। তো আমাদের এই দৈহিক বৃদ্ধিটা মাইটোসিসের কল্যাণেই ঘটে। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া 1টি থেকে 2টি, 2টি থেকে 4টি, 4টি থেকে 8টি, 8টি থেকে 16টি, এভাবে কোষের সংখ্যা বাড়তে থাকে। কিন্তু এই কোষ বিভাজন প্রক্রিয়াটি নিয়ন্ত্রিত থাকে। যদি কোনো কারণে এ নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায় তখন কিন্তু অস্বাভাবিকভাবে কোষ বিভাজন চলতে থাকে। অর্থাৎ বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে এই কোষ বিভাজন নিয়ন্ত্রণ কিছু প্রোটিন অণু আছে, এই প্রোটিন অণুগুলোকে কোষ বিভাজন নিয়ন্ত্রণকারী এই প্রোটিন অণুগুলোকে নষ্ট করে দেয় বিভিন্ন প্রকার ভাইরাস, যেমন প্যাপিলোমা ভাইরাস। এই প্যাপিলোমা ভাইরাস এই কোষ বিভাজন নিয়ন্ত্রণটাকে নষ্ট করে দেয়, অর্থাৎ অস্বাভাবিক কোষ বিভাজনের জন্য দায়ী এই প্যাপিলোমা ভাইরাস। এই ভাইরাসে E6 এবং E7 নামে 2টি জিন আছে। এরা এমন কিছু রাসায়নিক পদার্থ বহন করে যা কোষ বিভাজন নিয়ন্ত্রণ প্রোটিন অণুকে স্থানচ্যুত করে এবং তার স্থান দখল করে। এর ফলে কি হয়? এর ফলে অনিয়ন্ত্রিতভাবে কোষ বিভাজন চলতে থাকে এবং দেখা যায় যে একসময় টিউমার সেল সৃষ্টি হয় এবং পরবর্তীতে টিউমার সেল থেকে ক্যান্সারে পরিবর্তিত হয়। তাই যদি কোথাও আমাদের শরীরে দেখা যায় যে কোনো জায়গায় হঠাৎ করে টিউমার সৃষ্টি হয়েছে, তো আমাদের সেটা নিয়ে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার এবং দেখা দরকার যে আসলে এটি অস্বাভাবিক কোষ বিভাজনের ফলে হয়েছে এবং এখান থেকে সেটি কোনো খারাপ দিকে যাচ্ছে কি না। তো মূলত অনিয়মিত মাইটোসিসের ফলে এই কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয় এবং এই অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে ক্যান্সারের সৃষ্টি হয়। তো ঠিক আছে, ধন্যবাদ।